আলু দিয়ে মজার মজার রেসিপি করতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে, তাই আপনাদেরকে আজকে খুবই শর্টকাটে মাত্র 5 মিনিট লাগবে আলু দিয়ে পটেটো বল তৈরি করে দেখাবো। তাই ফার্স্টে আমি এখানে কিছু আলু ছিলে নিয়েছি, তারপর এগুলাকে আমি কেটে নিচ্ছি। এমন স্লাইস করে সবগুলো আলুকে কেটে নিব, তারপর ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে দিয়ে দিচ্ছি। আর এখানে পরিমাণ মতো পানি আর অল্প কিছুটা লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। এগুলা সিদ্ধ হোক, এদিকে আমি আপনাদেরকে নিয়ে একটা পার্সেল আনবক্সিং করি। পার্সেলটা বেশ বড় ছিল আর এটা খোলার পর আমি একদম অবাক হয়ে গেছি এটা সৌন্দর্য দেখে। মূলত একটা কার্পেট নিয়েছিলাম, তো এটা ওইটার সাথে ফ্রি দিয়েছে। এটা ফ্লাওয়ার দিয়ে সাজালে অনেক ভালো লাগবে। তারপর আমি কার্পেটটা খুলে দেখছিলাম, আপনারা মোবাইলে কতটুকু বুঝতে পারছেন জানি না, এটা কিন্তু বেশ বড় ছিল। কার্পেটটা আমার উইশ লিস্টে অনেক দিন ধরে ছিল, ভাবতেছি নিব করে, এত দিনে নিতে পারলাম। তো এটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো এটা সৌন্দর্য দেখে একদম মুগ্ধ হয়ে গেছি। যাই হোক, এখন আমি আমার রেসিপিতে চলে গেলাম। আলুগুলা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলাকে নামিয়ে নিলাম, এখন কিছুটা ঠান্ডা করে নিব। তো আমি ফার্স্টে হাত দিয়ে এমন করে নিচ্ছিলাম, বাট দেখি অনেক গরম। তারপর একটা চামচের সাহায্যে এভাবে গলিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অল্প কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তারপর এখানে জিরের গুঁড়া, গোলমরিচের গুঁড়ো, তারপর হচ্ছে অল্প কিছুটা লবণ, চিলি ফ্লেক্স, এগুলা দিয়ে খুব সুন্দরভাবে এটা মাখিয়ে নিব। এটা কিন্তু ভালো করে মিহি করে ভর্তা করে নিতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো ইউজ করতে পারেন, বাট আমি এটা খুব শর্টকাটে করব। তো হাতের মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে দিয়েছি যাতে এটা লেগে না যায়। মূলত এগুলাকে ছোট ছোট বল শেপে বানাবো, এই জন্যই এটাকে পটেটো বল বলা হয়। আপনারা যে কোনো শেপে এগুলা বানাতে পারেন, ছোট বড় যেভাবেই পারেন। আমি তো সবগুলাকে এমন ছোট ছোট বল করে বানিয়ে নিব। আমার প্রায় 17 থেকে 18টা মনে হয়েছে মেবি। আমি আরেকটা পাতলা মিশ্রণ বানিয়ে নিব, তাই অল্প কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, গোলমরিচি গুঁড়ো আর সামান্য কিছুটা লবণ দিয়ে পানি দিয়ে এটাকে মিক্স করে নিব। আর এটা ঘনত্বটা সেম এমন হবে। তারপর আমি অল্প কিছু পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর এটাকে এক কথায় পাউরুটির গুঁড়ো বলে। আমি এটা বাসায় তৈরি করে নিয়েছি, পাউরুটি ব্লেন্ড করে নিলে এমন হয়ে যাবে। তারপর একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে এদিকে আমি যে পটেটো বলগুলা বানিয়ে নিয়েছিলাম ওইগুলো ওই মিশ্রণটার মধ্যে দিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। আর এমন করে আমি সবগুলাকে কোট করে নিয়ে বানিয়ে নিব। আমার মনে হয় ভিডিওটা ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। তো আমি ওই যে গরম করে রেখেছিলাম তেলটা, ওইটার মধ্যে সবগুলা আস্তে আস্তে দিয়ে দিব। আমি এই পটেটো বলগুলাকে লো হিটে রেখে ভালো করে ভেজে নিব। এগুলাকে একদম লাল করে ভেজে নিতে হবে। তো আমি অল্প পরিমাণ টমেটো সস নিয়ে নিচ্ছি, আর টমেটো সস দিয়ে এটা খেলে অনেক বেশি ভালো লাগে। এই তো আমার এগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলাকে নামিয়ে নিব। তো আমার রেসিপি একদম কমপ্লিট, এখন জাস্ট টেস্ট করার পালা। এটা সত্যি খেতে অনেক মজা। এটা কিন্তু স্ন্যাক্স হিসেবে খুবই সিম্পল, এটাতে কোনো ঝামেলা নাই। আপনারা যে কোনো সময় বাসায় বানিয়ে খেতে পারেন, একদমই অল্প সময়ে এটা হয়ে যায়। রেসিপি কেমন লাগছে অবশ্যই জানাবেন। টাটা।